আসসালামু আলাইকুম। অনেকে আছেন যারা আশুরা কিংবা মুহররমের রোজা করতেছেন। অবশ্যই ২টা রোজা রাখতে হবে, নতুবা ইহুদিদের সাথে আর কি মিলে যাবে। তো এই রোজার খুবই সহজে এবং খুবই মজাদার হেলদি একটা ইফতার আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি দেশি যে চিড়াটা লাল চালের সেই চিড়াটা নিয়েছি। খুব ভালো করে ঝেড়ে তারপর বেছে তারপর নিয়েছি। আর এই চিড়াটা মানে সাদা চিড়াটার চাইতে এই চিড়াটা একটু শক্ত টাইপের হয়। মানে সাদা চিড়াটা দেখা যায় পানি দেওয়ার সাথে সাথে ধুয়েই রেখে দিতে হয়, ওটা খুব তাড়াতাড়ি আর কি নরম হয়ে যায়। কিন্তু এই চিড়াটা একটু টাইম লাগে নরম হতে। তো খুব ভালো করে কষলে কষলে ধুয়ে তারপরে এটা আমি ২০ মিনিটের মতন রেস্টে রেখে দিব অল্প পরিমাণে পানি দিয়ে। এতে করে এই চিড়াটা একদম মানে নরম হয়ে যাবে। আর সাদা চিড়াটার ক্ষেত্রে কি এটা সাথে সাথেই খাওয়া যায়, এটাই আর কি। আর এখন লাগবে আমার নারকেলটা আমি খুব ভালো করে কুড়িয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একটা স্ট্রিট ফুডও। আপনারা বাইরে গেলে অনেক সময় অনেক ধরনের খাবার পাওয়া যায়, সেরকমই এরকম একটা খাবার। যদি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে, শর্টকাটে একটা মজাদার ইফতার, তাহলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। নারকেলটা কুড়িয়ে তারপরে একটা আম নিয়ে নিচ্ছি, একদম মিষ্টি যে আমগুলো সেই আম নিতে হবে। তো আমি ফজলি আম নিয়েছি, আমটা কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি, তারপর এটা পিস পিস করে কেটে নিচ্ছি। এটা রোজা ছাড়াও মানে আপনি দুপুরবেলা যদি এরকম একটা খাবার খান, দেখবেন যে একদম মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে। যদি কেউ ট্রাই না করেন, একবার হলে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি সবার কাছেই ভালো লাগবে। আমটা কেটেও আমি আর একটা সাইডে রেখে দিলাম। এখন নিয়ে নিব কলা, পাকা কলা। বাজারে এখন খুবই অ্যাভেলেবেল কলা পাওয়া যায়। একটা কলাকে আমি একদম ছোট ছোট করে পিস করে কেটে নিব। মানে চিড়ার সাথে কলা, তারপরে আম, নারিকেল, দুধের যে একটা কম্বিনেশন, একটা মানে এতটা মজা লাগে এটা খেতে, যেটা আসলে বলার মতো না। আমরা যেরকম দই চিড়াটা খাই, ঠিক তার চাইতে একটু বেশি মজা, যেহেতু এখানে আম আর নারিকেলটা দেওয়া হয়। তো এখন আমি একটা থালার ভিতরে এটা সাজিয়ে দিচ্ছি। প্রথমে আম দিয়ে দিলাম, তারপর কলা দিয়ে দিচ্ছি, তারপর যে ভিজিয়ে রেখেছিলাম চিড়াগুলো, সেই চিড়াটা আমি এখানে অল্প পরিমাণে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এখানে আমি মিষ্টি দই। এটা আমার ঘরে পাতা মিষ্টি দই। এখান থেকে আমি ৩-৪ চামচ পরিমাণে মিষ্টি দই দিয়েছি। আর এই চিড়াটার সাথে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চিনিটা ব্যবহার করতে পারেন, আবার স্কিপও করতে পারেন, তবে ১ চামচ চিনি দিলে ভালো লাগে। তো আমি এখানে ১ চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো নারকেল কোড়ানো। মানে খাবারটা এত বেশি টেস্টি, আসলে বলার মতো না। বাসায় না বানিয়ে খেলে আর কি টেস্ট আসলে বুঝতে পারবেন না। তো আমি এখানে নারকেল দিয়েছি, এখন একটুখানি কলা, তারপরে আম আর লিকুইড দুধ দিয়ে দিব। সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে তারপর মেখে এটা খেয়ে দেখবেন, অসম্ভব রকমের মজা এই খাবারটা। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।